বাঁচাও, আমার কেউ নাই, কি হয়েছে বাঁচাও। আপনার? আমার স্বামী কোমর ভেঙে পড়ে আছে, আমাকে তুমি উদ্ধার করো, বাঁচাও। আমি যেন চিকিৎসা করে স্বামীটাকে ভালো করতে কোথায় পারি। আপনার স্বামী কোথায়? বিছনায় পড়ে চলুন তো আছে, দেখি। বিছনায় পড়ে আছে। এটা এখানে আপনার স্বামী আছে? এই যে আমার স্বামী পড়ে আচ্ছা, আছে। এটা আপনার স্বামী? হ্যাঁ, ই বাবা, ইনার তো অবস্থা খারাপ মনে হচ্ছে দেখছি। খুবই খারাপ, খুবই খারাপ। উনি বসতে পারে না উঠে? না না, এই যে আমি কষ্ট করে উঠাচ্ছি, দেখবা। এই বাবা, এই আস্তে আস্তে আস্তে, ইরি পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়, পড়ে থাক থাক থাক। উঠতেই পারে না। কি নাম আপনার? বিশ্বনাথ। কথা বলতে পারে না? বলো বলো, জোরে কি বলো। নাম বিশ্বাস কি হয়েছে আপনার? কখন হয়ে গেছে? খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছি। কি খেয়েছেন? ওই চিরা দুধ খেলাম। চিরা দুধ খেলেন? তো আপনি এখন কোথায় চিকিৎসা করাচ্ছেন না? এটা আমি আয়ুর্বেদিক চিকিৎসা করেছি। আয়ুর্বেদিক চিকিৎসা করে কি কোমর ভাঙার ব্যথা ঠিক হয়? এটাকে তো ডাক্তার দেখাতে হবে। ফটো করেছি, এই যে দেখো ফটো করেছি আমরা, আমরা ভালো জায়গায় ফটো করে এনেছি। হ্যাঁ। ফটো করে বলছে যে হাড় ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, মানে কোমরের হাড় ভেঙে গেছে, কোমরের হাড় ভেঙে গেছে। ওই জন্য উনি উঠে বসতে পারে না? না না, তাহলে ওনার পায়খানা প্রস্রাব ওগুলো আমি তুলি না বাবা, আমি তুলি প্রতিদিন। মানে উনি মানে বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয়? হ্যাঁ, একদম পরিষ্কার পরিষ্কার করে। আপনার ওয়াইফ করে? আপনার বউ করে এগুলো সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার সব ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, আপনি ভালো হয়ে যাবেন। আমরা আছি সবাই, আপনাকে যারা দেখছে সবাই আছে, আপনার সব ঠিক হয়ে যাবে। আমি বাবা তোমার কাছে হাত করে বলছি, আমার স্বামীর চিকিৎসার জন্য তোমরা সাহায্য করো। আমার কিছু নাই বাবা, তুমি আমার ছেলের থেকে ছোট, তোমাকে আমি হাত জোড় করে বলছি, তোমার আমি পা ধরে বলছি আচ্ছা। বাবা, তুমি আমার পা ধরে তোমাকে আমি বলছি, আমার না, আমার না। স্বামীকে বাঁচাও। আমার বাঁচবে আপনার স্বামী, ঠিক স্বামী বাঁচবে। বাঁচাও, ও বাঁচলে আমি বাঁচবো। তুমি তো নিজের মুখে শুনলা যে আমার স্ত্রী প্রতিদিন গু পরিষ্কার করে। আমি খুব খারাপ হয়ে গেছে, নিজে বাঁচবো কিনা জানি না, মাথা ঘুরছে, টাল খাচ্ছে, অতগুলি রোগ, প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে। মৃগীর ওষুধ না খেলে পরদিন ফিট হয়ে পড়ে যাবো। কতদিন ধরে বিছানায় উঠতে পারে না? এই 2 মাস 2.5 মাস হয়ে গেল। 2 মাস 2.5 মাস ধরে বিছানা থেকে উঠতে পারছে না? এই ঠাকুমা প্রায় 2 মাস থেকে আমাকে ফোন করছে, তাই তো? প্রায় 2 মাস ধরে আমাকে ফোন করছে, আমি কোনো কারণে আসতে পারছিলাম না। এনার বাড়ি হচ্ছে হাতিমারিতে। তো এই দাদু হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মানে কে একটা পিছন থেকে ওনাকে সাইকেল না মোটরসাইকেল লাগিয়ে দিয়েছিল। লাগিয়ে দেওয়ার পরে উনি মাটিতে গড়িয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ওনার কোমরটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে পুরো এই ঠাকুমার কাছে এসে পড়ে। এবং ইনার যে বিষয়টা হয়েছে 2005 সালে, ইনার স্বামীর বাড়ি যেখানে ছিল সেখানে কোনো একটা পার্টির অত্যাচারে এবং ওনার ভাসুরের অত্যাচারে উনি 2005 সালে বাড়ি থেকে মানে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওনার জায়গা জমি সম্পত্তি সব ছিল। আপনি তো আমি তো শুনলাম আপনি ভালো পরিবারের মেয়ে, শিক্ষিত পরিবারের মেয়ে। শিক্ষিত পরিবারের মেয়ে আমি। আপনি কতটা পড়াশোনা করেছেন? আমি মাধ্যমিক পাস। আপনি তখনকার আমলে মাধ্যমিক পাস? এই বাড়িটা যে ইনি আছে, এটা হচ্ছে একটা লোকের বাড়ি। সে লোকের বাড়ি ওনার একটা ভাই বলে ওনাকে সম্বোধন করে, সে ভাইয়ের বাড়িতে ইনি আছে এবং এখানে ওনারা হচ্ছে থাকে। তাহলে এখন আপনার হচ্ছে মেন দরকার যেটা আপনার স্বামীর চিকিৎসা। হ্যাঁ, চিকিৎসায় আমার বাড়ি পাক না পাক ওকে সুস্থ করে উঠো। মানে উনি সুস্থ হলে আপনি খুশি? খুশি। আপনার স্বামীর যে কোমর ভেঙে গেছে সে রিপোর্টগুলো এগুলো, তাই তো? হ্যাঁ। এই যে ইনার স্বামীর যে কোমর ভেঙে গেছে, এই যে এই হলো সব রিপোর্ট। আমি এটাই বলছি, আমি নিজে বাঁচবো না আমার স্বামীকে বাঁচাবো। হ্যাঁ, আমি তো নিজেই অসুস্থ, তুমি তো নিজেই দেখলা কত ওষুধ খাই আমি। এই ওষুধগুলো প্রত্যেকদিন উনি এই ওষুধগুলো খায়। নাই বিনয় করে বলছি বাবা, আজ আমার কিছুই নাই। বাবা মা এমন ঘরে বিয়ে দিয়েছিল, সব ছিল, কিন্তু এখন আমার কিছুই নাই। পদ্ম পাতায় ভাসছি, পদ্ম পাতায়। কাকে বলবো ভগবান, উপরওয়ালা দেখছে কোন পাবে আমি এগুলো ভুগছি তাও জানি না। সারা জীবন কীর্তন করে করে ছেলে মেয়েদেরকে মানুষ করেছি। 25 বছর বয়স থেকে পাগল উন্মাদ স্বামী। আপনার স্বামী? হ্যাঁ, বহরমপুর নিয়ে গেছি তবুও ফেলিনি। আমি জানি যে নারী জাতির একটা স্বামী একটা জীবনের সবকিছু কোনোদিন ফেলেনি। উন্মাদ পাগল, কত লোকে বলতো আপনি এই জোয়ান বয়সে এই পাগল স্বামী নিয়ে ঘুরছেন। আমি কি করব, আমার দুটা ছেলে মেয়ে আছে, আমি কাদেরকে মানুষ করবো? তো এই যে ইনার স্বামী আজকে বিছানা শয্যা, মানে ইনার যখন 25 বছর বয়স তখন থেকে উনি অসুস্থ। আমি এই তোমাকে ধর্ম কথা বলছি, আমার স্বামী একখানা বস্ত্র আমাকে দিতে পারেনি। কেন বলো তো? পাগল। মানে একটা শাড়ি অবধি আপনাকে কিনে দিতে পারেনি? না না, কোনোদিন দেয়নি। তারপর আপনি ওই স্বামীর হাত ছাড়েননি? না, আমি কোনোদিন ছাড়িনি। কখনো রাগ হয়, কখনো সহ্য করতে পারি না। কালকে সন্ধ্যায় এসে দেখছি এই তো পায়খানা করেছে, চান করলাম, পায়খানা পরিষ্কার করে চান করলাম। কি করবো আমি আর কি করবো? তোমাকে বলছি, আমি বুক ফেটে আমার যাচ্ছে। তুমি যেখান থেকে পারো আমাদের সাহায্য করো, আমার একে বাঁচাবার ব্যবস্থা করো, না হলে আমি মরে যাব। আর আমি মরে গেলে
সব শেষ, একে আর দেখার কেউ থাকবে না। দিদা আমি আমার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে, আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, সেটা দিয়ে আপনার যা লাগবে আজকে একটু নিয়ে আসবেন, এবং আপনার চিকিৎসার টাকা আমি বলছি জোগাড় হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। আমার তরফ থেকে এখানে আমি কিছু টাকা এটা দিয়ে গেলাম আপনাকে, ঠিক আছে? এটা সামান্য খরচা করবেন, এবং আপনার যা চিকিৎসার টাকা, আমি বলছি আপনার চিকিৎসার টাকা, আপনার স্বামীর চিকিৎসার টাকা জোগাড় হয়ে যাবে। সবাই আপনার ভিডিও যে যেখান থেকে দেখছে সবাই আপনাকে সাহায্য করবে। আমি অতি দিন দরিদ্র হয়ে গেছি, আমার কিছুই নাই। হাত পা নিয়ে আমি স্বামীর চিকিৎসা করছি। আমি নিজেও রুগী, নিজেও মৃগী, হাই প্রেশার, সুগার, কখনো কখনো টাল খেয়ে পড়ে যাই। সকলের কাছে আমার এই অনুনয় বিনয়, আপনারা যে যা পারবেন সাহায্য করে আমার স্বামীকে বাঁচাবার জন্য কিছু সাহায্য করবেন, যাতে আমি আমার স্বামীকে বাঁচাতে পারি। ওটাকে আমি জীবনের সর্বস্ব করেছি। 25 বছর বয়স থেকে স্বামী পাগল ছিল, তাও ভালো করেছি। এখনো আমার স্বামী কোমর ভেঙে আছে, তাও আমি ছাড়িনি। ঠিক আছে দিদা, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না দেখে আমার খারাপ লাগছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার স্বামীর সেবা করুন, এবং আমি আপনার পাশে আছি। আমি আবার আসবো, আপনার অ্যাকাউন্ট নাম্বার আমি দিব, সবাই আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? ভালো থাকবেন, আসছি, হ্যাঁ, ঠিক আছে।